ভাবুন তো, স্কুলের সবথেকে বড় অনুষ্ঠানে নিজেদের ক্লাস জিতে নিয়েছে বছরের সেরা দলের ট্রফি। কি দারুণ একটা ব্যাপার, তাই না? প্রিয়ম আর প্রীতেশ, দুই যমজ ভাই, আর তাদের পুরো ক্লাসের জন্য মুহূর্তটা ছিল ঠিক এমনই, গর্ব আর আনন্দের। কিন্তু কে জানতো এই আনন্দটা এত তাড়াতাড়ি একটা রহস্যে বদলে যাবে? পরদিন সকালে ক্লাসে ঢুকেই সবার মাথায় যেন বাজ পড়ল। আগের দিন যে ট্রফিটা গর্ব করে সাজিয়ে রাখা হয়েছিল সেটা উধাও, মানে একেবারে গায়েব, কোনো চিহ্ন পর্যন্ত নেই। ক্লাসের ভেতরের হাসিখুশির পরিবেশটা মুহূর্তের মধ্যে কেমন যেন সন্দেহ আর উদ্বেগে ভরে গেল। একটাই প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছে, ট্রফিটা গেল কোথায়? চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। আর এই রহস্য সমাধানের একেবারে কেন্দ্রে আছে ওই দুই ভাই, প্রিয়ম আর প্রীতেশ। যমজ হলেও ওদের দুজনের স্বভাব কিন্তু একদম আলাদা। প্রিয়ম হলো খুব চঞ্চল, যে কোনো ব্যাপারে চটজলদি একটা সিদ্ধান্তে পৌঁছে যেতে চায়। আর অন্যদিকে প্রীতেশ হলো ভীষণ শান্ত। ও সব কিছু ভালো করে দেখে, তথ্য প্রমাণ জোগাড় করে, তারপর কোনো সিদ্ধান্তে আসে। ওদের এই দুই রকম চিন্তাভাবনাই কিন্তু ঠিক করে দেবে এই রহস্যের সমাধান কিভাবে হবে। যেমনটা ভাবা গিয়েছিল, প্রিয়ম এক মুহূর্ত দেরি করল না। ওর ঝট করে মনে পড়ল যে ওদের বন্ধু রাহুলকে ও কাল ট্রফিটার আশেপাশে ঘুরঘুর করতে দেখেছে। ব্যাস, ওইটুকুই ওর জন্য যথেষ্ট ছিল। ও মনে মনে ধরেই নিল যে এই কাজটা নিশ্চয়ই রাহুলের। এটা অনেকটা এরকম যে আমরা যখন কিছুটা বিশ্বাস করতে চাই, তখন শুধু সেই প্রমাণগুলোই আমাদের চোখে পড়ে যা আমাদের বিশ্বাসকে সমর্থন করে। কিন্তু ঠিক এখানেই গল্পের মোড় ঘুরিয়ে দিল প্রীতেশ। ও প্রিয়মকে থামিয়ে দিয়ে বলল, দাঁড়া, এভাবে আন্দাজে কাউকে সন্দেহ করাটা কি ঠিক হচ্ছে? ওর কথাটা খুব সহজ, কিন্তু ভীষণ জরুরি ছিল। শুধু সন্দেহের উপর ভিত্তি করে কাউকে দোষ দেওয়া যায় না, আগে প্রমাণ দরকার। এখানেই দুই ভাইয়ের মধ্যেকার তফাৎটা একদম স্পষ্ট হয়ে গেল। একজন ছুটছে অনুমানের পেছনে, আর অন্যজন খুঁজছে আসল প্রমাণ। প্রীতেশের কথা শুনে ওরা আর শুধু শুধু ভেবে সময় নষ্ট না করে আসল প্রমাণ খুঁজতে লেগে পড়ল। আর খুঁজতে খুঁজতেই ওরা প্রথম সূত্রটা পেয়েও গেল। যেখানে ট্রফিটা রাখা ছিল, ঠিক তার কাছেই ওরা একটা ছোট্ট চকচকে স্ক্রু খুঁজে পেল। দেখেই বোঝা যাচ্ছিল এটা কোনো সাধারণ স্ক্রু নয়, হয়তো কোনো কারণে এটা ওই ট্রফিরই কোনো একটা অংশ। এই ছোট্ট জিনিসটাই ছিল রহস্য সমাধানের দিকে প্রথম বড় একটা ধাপ। এই একটা সূত্রই ওদের তদন্তের দিকটাই পাল্টে দিল। ওরা বুঝতে পারল ট্রফিটা হয়তো চুরি হয়নি, শুধু জায়গা থেকে সরানো হয়েছে। এরপর ওরা পুরো স্কুল তন্নতন্ন করে খুঁজতে শুরু করল, আর অবশেষে স্কুলের স্টোর রুমে একটা কাপড়ের নিচে ঢাকা দেওয়া অবস্থায় ট্রফিটা পাওয়া গেল। তার মানে চুরির ব্যাপারটা পুরোটাই ভুল ছিল, রহস্যটা তাহলে অন্য কিছু। কিন্তু প্রশ্ন হল, ট্রফিটা স্টোর রুমে এলো কিভাবে? রহস্যের এই শেষ জটটা খুললেন ওদেরই ক্লাসের শিক্ষক। তিনি এসে যা বললেন তাতে তো সবাই অবাক। উনি জানালেন যে আগের দিন ঘর পরিষ্কার করার সময় তিনি ট্রফিটা সাবধানে রাখার জন্য স্টোর রুমে রেখেছিলেন। তারপর কাজের চাপে একদম ভুলে গেছেন। মানে সবচেয়ে সহজ যে কারণটা হতে পারত, সেটাই সত্যি হল। সত্যিটা সামনে আসার পর সবাই তো হাফ ছেড়ে বাঁচল, কিন্তু প্রিয়মের মনটা খচখচ করতে লাগল। ওর খুব লজ্জা করছিল। ও ভাবছিল কোনো প্রমাণ ছাড়াই, শুধু একটা ধারণার উপর ভিত্তি করে ওর বন্ধু রাহুলকে মনে মনে দোষী ভেবে বসেছিল। এটা ওর জন্য একটা বিরাট বড় শিক্ষা ছিল। আসলে এই পুরো ঘটনাটা আমাদের দুটো খুব জরুরি কথা মনে করিয়ে দেয়। প্রথমত, কোনো প্রমাণ ছাড়া হুট করে কাউকে দোষ দিয়ে দেওয়াটা একদমই ঠিক নয়। আর দ্বিতীয়ত, সত্যিটা খুঁজে বের করতে হলে তাড়াহুড়ো করলে চলে না, ধৈর্য ধরতে হয়। ওদের শিক্ষকও ওদের এই উপলব্ধির খুব প্রশংসা করলেন। গল্পটা এখানেই শেষ, কিন্তু একটা প্রশ্ন রেখে গেল। আমাদের জীবনেও তো কতবার এমন পরিস্থিতি আসে, তাই না? যখন আমরা খুব তাড়াতাড়ি কোনো একটা সিদ্ধান্তে পৌঁছে যাই। আচ্ছা, একটু ভেবে দেখলে কেমন হয়, কোনো ব্যাপারে দ্রুত সিদ্ধান্তে আসার আগে আর কি কি সম্ভাবনার কথা ভাবা যেত? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার ভাবার জন্য রইল।